তামিম ইকবাল সামহাও মানে তামিমের সঙ্গে কি কখনো নিজের ব্যাটিং নিয়ে পরামর্শ করা হয় কিনা? অবশ্যই, যখনই ভাইয়ের সাথে দেখা হয়, সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে, তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয়। ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয়। রূপকের প্রশ্ন ধরেই আমি বলতে চাই যে আইসিসি ইভেন্টগুলো এতগুলো খেলেছেন, আপনি যেটা বললেন যে আপনার ক্যালিবার অনুযায়ী খেলতে পারেননি, কিন্তু মানে আপনার সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হচ্ছিল যে ধারাবাহিকতার একটা অভাব। এই জিনিসটা আপনি কতটুকু ফিল করছেন বা কতটুকু আপনি ওভারকাম করার জন্য কী চেষ্টা করছেন? আসলে দেখেন, এই জিনিসটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অলরেডি। লাস্ট কয়েকটা সিরিজ দেখবেন যে কিছু ম্যাচ ফেল হওয়ার পর আমি কিন্তু কামব্যাক করেছি। তো চেষ্টা থাকবে এটাই, যাতে হয়তো বা সাকসেস হব কিংবা নাও হইতে পারি, সেটা নিয়ে আমি অরিড না, বাট আমার চেষ্টা থাকবে যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি এখানে। তানজিদ তামিম 2016 সালে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ হয়েছিল ভারতে, সো আবারও ভারতীয় বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ। আপনি তো আসলে এই বছরটা দারুণ খেলছেন, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি রান। আর যেটা হয়েছে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে বা টি-20 ফর্মেটে আসলে সেঞ্চুরির দেখা খুব কম পাই আমরা। একটা সেঞ্চুরি হয়েছিল সেই 2016 সালে তামিম ইকবাল করেছিল। আপনিও এবারে যাচ্ছেন ইন্ডিয়াতে, কোনোভাবে কি আসলে ওই যে বিশ্বকাপে টি-20 সেঞ্চুরির যে একটা আক্ষেপ, এটা কি আসলে তানজিদ তামিম যেহেতু ফর্মে আছেন সেটা কি আসলে আমরা একটু আশা করতে পারি কিনা? আসলে দেখেন, সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে, তো সবারই চেষ্টা থাকে, সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো 50 অথবা যে 100 যে কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করতে, বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না, এটার জন্য প্রসেস আছে। তো যদি কোনোদিন ভালো শুরু পাই, ইনশাল্লাহ চেষ্টা করব কীভাবে জিনিসটা ফিনিশ করার। আইডল তামিম আমাদের ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচই কলকাতায় পড়ছে। সো আমাদের 16 বিশ্বকাপে ভাই বলতেছিল যে এর আগে কিন্তু আমরা 2টা ম্যাচ কলকাতা হয়েছে, আমরা জিততে পারিনি। দেশ ওয়ানডে বিশ্বকাপও কলকাতায় ম্যাচ আমরা জিততে পারিনি, মানে কলকাতা মাঠে আমাদের সুস্মৃতি নাই। এবং কলকাতা উইকেটটাও আমরা জানি যে বেশ ট্রিকি একটা উইকেট, দেখে মনে হয় যে খুবই ইজি, বাট অতটা ইজি নয় এখানে ব্যাট করাটা। সো ওই উইকেট নিয়ে আপনি আলাদা করে কোনো কাজ করছেন কিনা, এবং আপনাদের দলগতভাবে ওই কলকাতা মাঠ নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা হয়েছে কিনা? আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতার উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি, ম্যাক্সিমাম 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে টি-20, ওখানে দেখবেন যে একটু ট্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে, আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের, তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। আমি আমরা যে বিষয় ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বিপিএল আছে, সবাই আমরা বলি যেটা যে বিপিএল ভালো প্রস্তুতির মঞ্চ। আসলে কি এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রিপেয়ার হওয়া যায় সামনে একটা ধরেন ওয়ার্ল্ড কাপকে রেখে বিপিএল কি প্রস্তুতি নেওয়া সম্ভব? এখন কারণ দেখেন, বিপিএল পরে কিন্তু আমরা এরকম ক্যাম্প করার সুযোগ পাবো না, সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস। আর আমাদের লাস্ট সিরিজের পরেও আমাদের প্রধান কোচ এবং যারা কোচ আছে সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কীভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে, এই সিচুয়েশনগুলো আমরা কীভাবে ওভারকাম করবো এখান থেকে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সবার সাথে। সাম্প্রতিক সময় দেখে আমাদের টি-20তে আসলে টপ অর্ডারের উপর আমরা অনেকটা নির্ভরশীল, মিডল অর্ডার কিন্তু অতটা ভালো টাচে নেই। এটা কি আপনাদের জন্য প্রেশার হয়ে যায়, নাকি আপনারা ইন্সপিরেশন হিসেবে নেন যে হেভিলি আমরা টপ অর্ডারের উপর ডিপেন্ড করছি? না, এইরকম আসলে না। আপনি যখন দেখবেন যে তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো, সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যেদিন আমরা ভালোভাবে ক্লিক করতে পারবো, সবার যদি কন্ট্রিবিউশন থাকে ভালো, তাইলে মনে হয় যে কোনো কিছু করা সম্ভব এখানে। বলতে চাই, আমরা দেখেছিলাম যে এশিয়া কাপের আগ দিয়ে জুলিয়ানুর এসেছিল এবং একটা সময় কাজ করেছিল, আপনিও তার সাথে কাজ করেছেন। ওয়ার্ল্ড কাপের আগে কি জুলিয়ানুর থাকলে কি দলের জন্য ভালো কিছু হবে কোনো মনে হয় আপনার কাছে? না, আমার কাছে মনে হয় যেরকম চলতেছে অনেক ভালো যাইতেছে, সবাই অনেক ভালো টাচে আছে এবং অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডসেটে আছে সবাই, যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারছি। তো আশা করি যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাব, এখান থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।